বেসরকারি সংস্থাকে দিয়ে সার্ভের অভিযোগ করছে তৃণমূল। রাজনৈতিক দলের সঙ্গে যোগসাজশের অভিযোগ। সিইও দফতরে গিয়ে অভিযোগ জানিয়েছে আজ তৃণমূলের প্রতিনিধি দল আজ সিইও দফতরে যায় এবং তৃণমূলের অভিযোগ বেসরকারি সংস্থাকে দিয়ে সার্ভে করানো হচ্ছে। রাজনৈতিক দলের সঙ্গে যোগসাজশেরও অভিযোগ। সিইও দফতরে গিয়ে অভিযোগ জানান তৃণমূল প্রতিনিধিরা। চন্দ্রিমা ঘোষ, শশী পাঁজা, অরূপ বিশ্বাস আজ যান তারা সিইও দফতরে। বেসরকারি সংস্থাকে দিয়ে সার্ভের অভিযোগ তৃণমূলের। রাজনৈতিক দলের সঙ্গে যোগসাজশের অভিযোগ। সিইও দফতরে গিয়ে অভিযোগ জানান তৃণমূল প্রতিনিধিরা। বেসরকারি সংস্থাকে দিয়ে সার্ভের অভিযোগ তৃণমূলের। রাজনৈতিক দলের সঙ্গে যোগসাজশের অভিযোগ করছে তৃণমূল। আর এই অভিযোগ জানাতেই আজ সিইও দফতরে যান তৃণমূল প্রতিনিধিরা। অরূপ বিশ্বাস, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্যরা আজ তাদের অভিযোগ জানিয়ে এসেছেন নির্বাচন। নলেজ, অ্যাটিটিউড অ্যান্ড প্র্যাকটিস এর নামে একটা সার্ভে করা হচ্ছে, একটা প্রাইভেট এজেন্সি করছে, এর সাথে একটা রাজনৈতিক দলের একটু যোগ সাজস আছে, তার নলেজ সার্ভে হচ্ছে। একটা ভোটারের কাছে গিয়ে তার নলেজ সার্ভে, তার অ্যাটিটিউড, সে কিভাবে কি করে সেটা, তার প্র্যাকটিস, এটা কি, তার মানেটা কি। পরিষ্কার ভাষায় বলেছি যে এই ধরনের কাজ কিন্তু করা সম্ভব নয়, যেটা আপনারা করছেন। কথা বলবো, এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি বিজেপি নেতা দেবজিৎ সরকারের সঙ্গে। দেবজিৎ বাবু, এই যে বেসরকারি সংস্থা দিয়ে সার্ভের অভিযোগ তুলছে তৃণমূল, বলছে রাজনৈতিক দলের সঙ্গে যোগসাজশ রয়েছে, সেই অভিযোগ করছে, আজ সিইও দফতরে অভিযোগ জানিয়ে এসেছে, কি বলবেন? আপনাদের বেঞ্চের সামনে অভিযোগ জানিয়ে কি হবে? অভিযোগ জানিয়ে অভিযোগের প্রতিকার করার জন্য দিল্লিতে তিলক মার্গ বলে একটা রাস্তা আছে, সেই রাস্তার পাশে একটা সাদা গম্বুজোলা, লাল ডোরা দেওয়া সাদা গম্বুজে তোলা একটা বাড়ি আছে, সেই বাড়িটার নাম সুপ্রিম কোর্ট। আশা করি না কোনো ভট্টাচার্য টাইপের তৃণমূলের কর্মী ওই দরজার, ওই বাড়িটাতে ঢোকার দরজার সামনে শুয়ে আছে, যাতে তৃণমূল নেত্রী বা কেউ ঢুকতে পারছেন না। ঢুকে পড়ুন, মামলা করুন, সুপ্রিম কোর্টে যান, আটকে দিন। এই ধরনের নির্বাচন কমিশনের অত্যাচার তৃণমূলের ওপরে হচ্ছে, তো তৃণমূল কর্মীদের উপরে অত্যাচারকে বন্ধ করে দিন। আমরা তো চাই তৃণমূল যাক সুপ্রিম কোর্টে, যাচ্ছে না কেন? শুধু বক্তৃতাবাজি দিয়ে কি হবে বলুন তো? পশ্চিমবঙ্গের মানুষ বোকা নয়। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। অনেক ধন্যবাদ। বিশেষভাবে সক্ষম বৃদ্ধাকে নিয়ে এসআইআর শুনানিতে, বৃদ্ধাকে নিয়ে শুনানিতে স্বামী এবং ছেলে সারাদিনের কাজ থামিয়ে শুনানিতে হাজিরা। পঞ্চায়েত অফিসে শুনানি হলে ভালো হতো বলে দাবি। বাগদার সিন্দ্রানীর পরিবারের ভোগান্তি চরমে। অনিরুদ্ধ, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অনিরুদ্ধ, এই পরিবার কি অভিযোগ করছে? এতটা দূরেই বা কেন এদের শুনানির জন্য আসতে হলো? দেখো মিমি, একদমই উত্তর 24 পরগনার বাগদা বিডিও অফিসে এই বিশেষভাবে সক্ষম মহিলাকে নিয়ে তার স্বামী এবং তার ছেলে সকাল থেকে এসে লাইনে বসে রয়েছেন। তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন এবং তিনি 80% বিশেষভাবে সক্ষম বলেও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। বিডিও অফিস থেকে 21 কিলোমিটার দূরে তাদের বাড়ি, সেখান থেকে এই সকালবেলায় গিয়ে তাকে নিয়ে গিয়ে বসে রয়েছেন। তার কোনো আলাদা ব্যবস্থা নেই, সেক্ষেত্রে তারা ভোগান্তি চরমে বলেই দাবি করেছেন এবং তারা এটাও দাবি করেছেন যে স্থানীয় পঞ্চায়েতে যদি এই শুনানির ব্যবস্থা করা হতো তাহলে সেক্ষেত্রে সুবিধা হতো। সকাল থেকে এই মহিলা কি বিশেষভাবে সক্ষম? একদমই এই মহিলা, তাহলে তো তার বাড়িতে গিয়ে শুনানি হওয়ার কথা। 80% বিশেষভাবে সক্ষম এই মহিলা। এই মহিলাকে বাড়িতে গিয়ে শুনানি হওয়ার কথা, সেটা কিন্তু তার পরিবার এখনো জানেন না, বা তারা কোনো রকম নোটিশ পাওয়ার সময় তাদেরকে জানানো হয়নি। সেই কারণেই তারা বিডিও অফিসে দ্বারস্থ হয়েছেন। পরবর্তীতে এই ঘটনা জানার পরে যদিও তৎপর হয়েছেন বাগদার বিডিও, তিনি দ্রুত যাতে এই মহিলার শুনানি সম্পন্ন করা যায় সেই ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দিয়েছেন। মিমি, ধন্যবাদ অনিরুদ্ধ। এখানে শুনানিতে কষ্ট হচ্ছে কি? শ্বাসকষ্ট হয়, কষ্ট হচ্ছে কি? ঠান্ডা শ্বাসকষ্ট হয়, খুব হাঁপানি হয়। মাকে এখানে হিয়ারিংয়ে ডেকেছে। মা 80% প্রতিবন্ধী
এবার এই কাজটা যদি আমাদের শিরনানি হতো আমরা খুবই উপকৃত হতাম। এই নিউ প্রতিবন্ধী মানুষ নিয়ে আসা অনেকটা অসুবিধাজনক, শ্বাসকষ্টে ভুগছে, খুবই কষ্ট হচ্ছে, ভোগান্তির শিকারই হতে হলো অনেকটা। আমাদের সারাটা দিন আজকে কাজ বন্ধ, জোন কেটে খাই আমরা সবাই। প্রতিবন্ধীদের জন্য আলাদা কোনো ব্যবস্থা না কোনো ব্যবস্থা নেই। বেসরকারি সংস্থাকে দিয়ে সার্ভের অভিযোগ করছে তৃণমূল। রাজনৈতিক দলের সঙ্গে যোগসাজশের অভিযোগ। সিইও দফতরে গিয়ে অভিযোগ জানিয়েছে আজ তৃণমূলের প্রতিনিধি দল আজ সিইও দফতরে যায় এবং তৃণমূলের অভিযোগ বেসরকারি সংস্থাকে দিয়ে সার্ভে করানো হচ্ছে। রাজনৈতিক দলের সঙ্গে যোগসাজশেরও অভিযোগ। সিইও দফতরে গিয়ে অভিযোগ জানান তৃণমূল প্রতিনিধিরা। চন্দ্রিমা ঘোষ, শশী পাঁজা, অরূপ বিশ্বাস আজ যান তারা সিইও দফতরে। বেসরকারি সংস্থাকে দিয়ে সার্ভের অভিযোগ তৃণমূলের। রাজনৈতিক দলের সঙ্গে যোগসাজশের অভিযোগ। সিইও দফতরে গিয়ে অভিযোগ জানান তৃণমূল প্রতিনিধিরা। বেসরকারি সংস্থাকে দিয়ে সার্ভের অভিযোগ তৃণমূলের। রাজনৈতিক দলের সঙ্গে যোগসাজশের অভিযোগ করছে তৃণমূল। আর এই অভিযোগ জানাতেই আজ সিইও দফতরে যান তৃণমূল প্রতিনিধিরা। অরূপ বিশ্বাস, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্যরা আজ তাদের অভিযোগ জানিয়ে এসেছেন নির্বাচন। এই যে নলেজ, অ্যাটিটিউড অ্যান্ড প্র্যাকটিস এর নামে একটা সার্ভে করা হচ্ছে, একটা প্রাইভেট এজেন্সি করছে, এর সাথে একটা রাজনৈতিক দলের একটু যোগ সাজস আছে। কার নলেজ সার্ভে হচ্ছে? একটা ভোটারের কাছে গিয়ে তার নলেজ সার্ভে, তার অ্যাটিটিউড, সে কিভাবে কি করে সেটা, তার প্র্যাকটিস, এটা কি, তার মানেটা কি? পরিষ্কার ভাষায় বলেছি যে এই ধরনের কাজ কিন্তু করা সম্ভব নয়, যেটা আপনারা করছেন। কথা বলবো, এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি বিজেপি নেতা দেবজিৎ সরকারের সঙ্গে। দেবজিৎ বাবু, এই যে বেসরকারি সংস্থা দিয়ে সার্ভের অভিযোগ তুলছে তৃণমূল, বলছে রাজনৈতিক দলের সঙ্গে যোগসাজশ রয়েছে, সেই অভিযোগ করছে, আজ সিইও দফতরে অভিযোগ জানিয়ে এসেছে, কি বলবেন? আপনাদের বেঞ্চের সামনে অভিযোগ জানিয়ে কি হবে? অভিযোগ জানিয়ে অভিযোগের প্রতিকার করার জন্য দিল্লিতে তিলক মার্গ বলে একটা রাস্তা আছে, সেই রাস্তার পাশে একটা সাদা গম্বুজোলা, লাল ডোরা দেওয়া সাদা গম্বুজে তোলা একটা বাড়ি আছে, সেই বাড়িটার নাম সুপ্রিম কোর্ট। আশা করি না কোনো ভট্টাচার্য টাইপের তৃণমূলের কর্মী ওই দরজার, ওই বাড়িটাতে ঢোকার দরজার সামনে শুয়ে আছে, যাতে তৃণমূল নেত্রী বা কেউ ঢুকতে পারছেন না। ঢুকে পড়ুন, মামলা করুন, সুপ্রিম কোর্টে যান, আজকে দিন। এই ধরনের নির্বাচন কমিশনের অত্যাচার তৃণমূলের ওপরে হচ্ছে, তো তৃণমূল কর্মীদের উপরে অত্যাচারকে বন্ধ করে দিন। আমরা তো চাই তৃণমূল যাক সুপ্রিম কোর্টে, যাচ্ছে না কেন? শুধু বক্তিনাবাজি দিয়ে কি হবে বলুন তো? পশ্চিমবঙ্গের মানুষ বোকা নয়। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। অনেক ধন্যবাদ। বিশেষভাবে সক্ষম বৃদ্ধাকে নিয়ে এসআইআর শুনানিতে স্বামী এবং ছেলে সারাদিনের কাজ থামিয়ে শুনানিতে হাজিরা। পঞ্চায়েত অফিসে শুনানি হলে ভালো হতো বলে দাবি। বাগদার সিন্দ্রানীর পরিবারের ভোগান্তি চরমে। অনিরুদ্ধ, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অনিরুদ্ধ, এই পরিবার কি অভিযোগ করছে? এতটা দূরেই বা কেন এদের শুনানির জন্য আসতে হলো? দেখো মিমি, একদমই উত্তর 24 পরগনার বাগদা বিডিও অফিসে এই বিশেষভাবে সক্ষম মহিলাকে নিয়ে তার স্বামী এবং তার ছেলে সকাল থেকে এসে লাইনে বসে রয়েছেন। তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন এবং তিনি 80% বিশেষভাবে সক্ষম বলেও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। বিডিও অফিস থেকে 21 কিলোমিটার দূরে তাদের বাড়ি, সেখান থেকে এই সকালবেলায় গিয়ে তাকে নিয়ে গিয়ে বসে রয়েছেন। তার কোনো আলাদা ব্যবস্থা নেই, সেক্ষেত্রে তারা ভোগান্তি চরমে বলেই দাবি করেছেন এবং তারা এটাও দাবি করেছেন যে স্থানীয় পঞ্চায়েতে যদি এই শুনানির ব্যবস্থা করা হতো তাহলে সেক্ষেত্রে সুবিধা হতো। সকাল থেকে এই মহিলা কি বিশেষভাবে সক্ষম? একদমই এই মহিলা, তাহলে তো তার বাড়িতে গিয়ে শুনানি হওয়ার কথা। 80% বিশেষভাবে সক্ষম এই মহিলা। এই মহিলাকে বাড়িতে গিয়ে শুনানি হওয়ার কথা, সেটা কিন্তু তার পরিবার এখনো জানেন না, বা তারা কোন রকম নোটিশ পাওয়ার সময় তাদেরকে জানানো হয়নি। সেই কারণেই তারা বিডিও অফিসে দ্বারস্থ হয়েছেন। পরবর্তীতে এই ঘটনা জানার পরে যদিও তৎপর হয়েছেন বাগদার বিডিও, তিনি দ্রুত যাতে এই মহিলার শুনানি সম্পন্ন করা যায় সেই ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দিয়েছেন। মিমি, ধন্যবাদ অনিরুদ্ধ। এখানে শুনানিতে কষ্ট হচ্ছে কি? শ্বাসকষ্ট হয়।
কষ্ট হচ্ছে কি? হ্যাঁ, ঠান্ডা কাজ করতে হয়, খুব হাঁপানি হয়। মাকে এখানে হিয়ারিংয়ে ডেকেছে। মা 80% প্রতিবন্ধী। এবার এই কাজটা যদি আমাদের সিন্নানি হতো আমরা খুবই উপকৃত হতাম। এমনি প্রতিবন্ধী মানুষ নিয়ে আসা অনেকটা অসুবিধাজনক। শ্বাসকষ্টে ভুগছে, খুবই কষ্ট হচ্ছে, ভোগান্তির শিকারী হতে হলো অনেকটা। আমাদের সারাটা দিন আজকে কাজ বন্ধ, জন খেটে খাই আমরা সবাই। প্রতিবন্ধীদের জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই? না, কোনো ব্যবস্থা নেই।